ক্লাস 12 সেমিস্টার 3 এর স্ট্রং রুটসের টাফ এন্ড ডার্টের কোশ্চেন বাঞ্চ থেকে এমসিকিউ এর পার্ট 5 আজকের এই ভিডিওতে শেয়ার করব। এর আগে 4টে পার্টে কিন্তু রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, তারপরে অ্যাসার্টস অ্যান্ড রিজন এবং এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো শেয়ার করেছিলাম। আগের পার্টের ভিডিও যদি তোমরা না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে চাইলে ভিডিও চেক করে নিতে পারো। তো চলো সময় নষ্ট না করে যে ট্রু ফলসগুলো স্টার্ট করি, কিন্তু তার আগে বলে দিই যে যারা যারা এখনও অনলাইন ক্লাস জয়েন হওনি, অনলাইন ক্লাস জয়েন হতে চাও বা যাদের মনে হচ্ছে যে ক্লাস 12-এর সমস্ত নোটস থার্ড সেমিস্টারে পারচেস করবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওখানে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। চুজ দ্য ট্রু স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। এখানে যে কটা স্টেটমেন্ট রয়েছে তার মধ্যে কোনটা সঠিক সেটা বেছে নিতে হবে। কালাম ওয়াজ বর্ন ইন্টু অ্যান আপার ক্লাস তামিল ফ্যামিলি। কালাম এক উচ্চ তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিল। কালাম ওয়াজ বর্ন ইন্টু অ্যান মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কালাম একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিল। কালাম ওয়াজ বর্ন ইন্টু অ্যান মিডল ক্লাস তেলুগু ফ্যামিলি। কালাম একটা মধ্যবিত্ত তেলুগু ফ্যামিলিতে, তেলুগু পরিবারে জন্মগ্রহণ করেছিল। কালাম ওয়াজ বর্ন ইন্টু এ লোয়ার মিডল ক্লাস তামিল ফ্যামিলি। কালাম একটি নিম্ন মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করেছিল। তো এখানে কোনটা সঠিক? কালাম ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি। নেক্সট, কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালামের বাবা মাকে আদর্শ দম্পতি বলে গণ্য করা হতো। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। 19 শতকের গোড়ার দিকে কালামের পৈতৃক বাড়ি তৈরি হয়েছিল। কালামস প্যারেন্টস ওয়ার শর্ট বাট হ্যান্ডসাম। কালামের বাবা মা ছিল বেটেখাটো কিন্তু সুদর্শন। কালাম নর্মালি এট উইথ হিজ ফাদার। কালাম সাধারণত তার বাবার সাথে খেত। তো কোনটা হবে এখানে সঠিক স্টেটমেন্ট? কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালাম ইউজুয়ালি স্যাট অ্যাট এ ডাইনিং টেবিল ওয়াইল ইটিং। কালাম সাধারণত কী করতো? ডাইনিং টেবিলে বসে খাবার খেত। কালাম ইউজুয়ালি স্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন ওয়াইল ইটিং। কালাম সাধারণত মাটিতে বসে রান্নাঘরের মেঝেতে বসে খেত। দ্য পিকল ওয়াজ নট হোমমেড অ্যাট অল। আচারটা বাড়িতে বানানো হতো না। কালাম ওয়াজ এ টল অ্যান্ড হ্যান্ডসাম বয়। কালাম ছিল একটা লম্বা সুদর্শন ছেলে। তো এখানে কোনটা সঠিক স্টেটমেন্ট? কালাম ইউজুয়ালি স্ট্যাট অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন ওয়াইল ইটিং। নেক্সট, অ্যাডভার্সিটি নেভার প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা কখনোই আত্মসমীক্ষার সুযোগ আনে না। অ্যাডভার্সিটি হার্ডলি প্রেজেন্টস অ্যান অপরচুনিটি ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা কখনো কখনো এক আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। প্রতিকূলতা সবসময় আত্মসমীক্ষার সুযোগ এনে দেয়। অ্যাডভার্সিটি ইজ নট ডিজায়ারেবল ইন লাইফ। প্রতিকূলতা জীবনে কেউ চায় না। তাহলে এখানে কোনটা সঠিক হবে? অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। নেক্সট, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়ার মিয়ারলি এ মাড হাউস। কালামের পৈতৃক বাড়িটা ছিল কেবলমাত্র একটা মাটির বাড়ি। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ সিচুয়েটেড অন দ্য ক্যানাল স্ট্রিট। কালামের পৈতৃক বাড়িটা ক্যানাল স্ট্রিটের উপর অবস্থিত ছিল। কালামস ওয়ার্ল্ড ওয়াজ ফুল অফ আর্টস অ্যান্ড পেইন্টিং। কালামের জগৎটা ছিল ছবি এবং চিত্র নিয়ে, মানে আর্টস এবং পেইন্টিং, মানে বলতে পারো যে শিল্প এবং ছবি নিয়ে ঘেরা। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস। কালামের পৈতৃক বাড়ি ছিল বেশ ভালো গোছের পাকা বাড়ি। এটা সঠিক অপশন। জাইনুলউদ্দিন পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। জাইনুলউদ্দিনের ছিল ভীষণ সহজাত জ্ঞান এবং অন্তরের মহানুভবতা। দ্য লিনেজ অফ কালামস ফাদার ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান হিজ মাদার্স। কালামের বাবার বংশ পরিচয় বেশি ছিল তার মায়ের থেকে। কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে বিফোর 3 PM। কালামের বাবা সাধারণত তার দিন শুরু করতো ভোর 3টের আগে। রামেশ্বরম বোস্টস এ কালী টেম্পল। রামেশ্বরমে এক কালী মন্দির ছিল। তাহলে এখানে কোনটা সঠিক হবে? জাইনুলউদ্দিন পজেস গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট। কালাম ওয়াজ দ্য অনলি চাইল্ড অফ দ্য ফ্যামিলি। কালাম ছিল তার পরিবারের একমাত্র ছেলে। কালাম নেভার ইমিউলেট হিজ ফাদার। কালাম কখনও তার বাবাকে অনুকরণ করতো না। কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর। কালামের শৈশব ছিল ভীষণ সুরক্ষিত। কালাম অলওয়েজ আন্ডারস্টুড দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স। কালাম সবসময় ওই আরবিক প্রার্থনাগুলোর মানে বুঝতে পারত। তাহলে এখানে কোনটা সঠিক? কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর। নেক্সট, কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। কালামের এলাকাটা ছিল মূলত মুসলিম অধ্যুষিত। দেয়ার ওয়্যার এ ফিউ ওল্ড মস্ক ইন দ্য কালামস লোকালিটি। কালামের এলাকাতে বেশ কয়েকটা পুরনো মসজিদ ছিল। কালাম হ্যাড নো কিউরিয়াসিটি অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার। প্রার্থনার তাৎপর্য সম্পর্কে কালামের কোনো আগ্রহ ছিল না। কালামস ফাদার ইউজ টু
used to walk down to a small coconut grove before the নামাজ। কালামের বাবা কি করতো, নামাজ পড়ার আগে তাদের ছোট নারকেল বাগানে ঘুরে আসতো। এখানে কোনটা সঠিক হবে, কালামস লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। নেক্সট, কালাম ডিড নট রিমেম্বার হিজ ফাদার্স ডেইলি রুটিন। কালামের তার বাবার দৈনন্দিন রুটিনের কথা মনে নেই। Jainuddin followed a mixed routine even when he was in his late 60s. Fixed routine, Jainuddin একটা গদবাধা একটা রুটিন বা রোজ নামচার মেনে চলতো যখন সে তার 60 বছর বয়সের শেষের দিকেও ছিল তখনও। কালামস ফাদার অ্যান্সার্ড হিম লাউডলি। কালামের বাবা চিৎকার করে জোরে জোরে তার সাথে কথা বলতো। দেয়ার ওয়াজ নো হিন্দু ফ্যামিলিজ ইন কালামস লোকালিটি। কালামের এলাকায় কোনো হিন্দু পরিবার ছিল না। তো এরপর চলে আসো টাইপ 2তে। এখানে রোজ বলেছে চুজ দ্য ফলস স্টেটমেন্ট অ্যামং দ্য ফলোয়িং। এখানে কোনটা মিথ্যে সেটা লিখতে হবে। দ্য শিবা টেম্পল ওয়াজ এ 7-minute ওয়াক ফ্রম কালামস হাউস। শিব মন্দির কালামের বাড়ি থেকে 7 মিনিটের হাঁটা পথ ছিল। দ্য স্যাংটিফাইড ওয়াটার ওয়াজ ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। ওই পবিত্র জল বাড়িতে নিয়ে যাওয়া হতো অসুস্থ ব্যক্তিদের জন্য। দ্য হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স ইন কালামস লোকালিটি। কালামের বাড়িতে হিন্দু পরিবার তার মুসলিম মানে কালামের লোকালিটি মানে হচ্ছে এলাকা, কালামের এলাকাতে হিন্দু পরিবার মুসলিম পরিবারের সাথে মিলেমিশে থাকতো। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ কালামস ফাদার। পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী তার কালামের বাবার খুব ভালো বন্ধু ছিল। তো এখানে কোনটা ফলস স্টেটমেন্ট, দ্য শিবা টেম্পল ওয়াজ এ 7-minute ওয়াক ফ্রম কালামস হাউস। নেক্সট, কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। কালামের বাবার খুব বেশি প্রথাগত শিক্ষাও ছিল না বেশি সম্পত্তি ছিল। কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ হ্যান্ডসাম লুকস। কালাম ছিল একটা বেটেঘাটো ছেলে যে খুব ভালো দেখতে। কালাম লিভড ইন দেয়ার অ্যানসেস্ট্রাল হাউস। কালাম তাদের পৈতৃক বাড়িতে থাকতো। কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century। কালামের পৈতৃক বাড়িটা 19 শতকের মাঝামাঝি সময় তৈরি হয়েছিল। তো এখানে কোনটা ফলস স্টেটমেন্ট হবে, কালাম ওয়াজ এ শর্ট বয় উইথ হ্যান্ডসাম লুকস। নেক্সট, কালামস ফাদার ফাউন্ড হিজ আইডিয়াল হেল্পমেট ইন কালামস মাদার। কালামের বাবা কালামের মায়ের মধ্যে এক আদর্শ সহধর্মিনীকে খুঁজে পেয়েছিল। ওয়ান অফ দ্য 4 bears অফ কালামস মাদার ওয়াজ bestowed দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ। কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষকে ব্রিটিশ সরকারের তরফ থেকে বাহাদুর উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট, কালামস প্যারেন্টস ওয়ার নট রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালামের বাবা মাকে আদর্শ দম্পতি হিসেবে গণ্য করা হতো না। কালাম নর্মালি এট উইথ হিজ মাদার। কালাম সাধারণত তার মায়ের সাথে খেত। তো এখানে কোনটা ট্রু স্টেটমেন্ট মানে কোনটা ফলস স্টেটমেন্ট, কালামস প্যারেন্টস ওয়ার নট রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন কালামস লোকালিটি। কালামের এলাকাতে একটা ভীষণ পুরনো মসজিদ ছিল। কালাম হ্যাড নট দ্য ফেইন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার্স। কালাম যে আরবিক ভাষায় যে মন্ত্রগুলো উচ্চারণ হতো তার কোনো রকম ধারণা কালামের ছিল না। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে প্রেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি মিস্টিরিয়াস। প্রার্থনা ভীষণই রহস্যময়। এটা ট্রু হবে মানে এটা ফলস হবে, বাকি সব কটা কিন্তু সঠিক। কালামস ফাদার অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস। কালামের বাবা নিচু গম্ভীর গলায় উত্তর দিয়েছিল। নেক্সট, অ্যাডভার্সিটি অলওয়েজ। এখানে কোনটা 5 নম্বর এটা দেখো কোনটা সঠিক হবে। এই যে অ্যাডভার্সিটি, এটা কোনটা ফলস হবে, সঠিক না, এটা কোনটা ফলস হবে। এখানে কি রয়েছে, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইন হিজ চাইল্ডহুড কালাম লিভড ইন হিজ অ্যানসেস্ট্রাল হাউস। কালাম ফিল with a strange energy and enthusiasm with his father's answer. Kalam's father was unable to communicate his spiritual concept with others. এটা হবে false. এই যে অপশন ডি হবে false. Next, Kalam's father succeeded in revealing the fundamental truths to Kalam. Next, Rameswaram was renowned as a town for the Shiva temple. Next was Kalam was a short boy with ordinary appearance. Rameswaram was an island town in the erstwhile Kerala state. এটা হবে ভুল স্টেটমেন্ট। নেক্সট ভিডিওতে পরের যে অ্যান্সারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।